1921 সাল ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। 1923 সাল নীলা নাগ, পরবর্তীতে নীলা রায় ইংরেজি বিভাগে ভর্তি হন এবং প্রথম নারী শিক্ষার্থী। 1923 সাল, আজ 2026 সাল, 103 বছর, হাজার নয় লক্ষ নারী এই বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে গেছেন। আমাদের অনেকের মা, অনেকের দাদি, অনেকের বোন, অনেকের স্ত্রী, অনেকের ফুপু, অনেকের চাচি, এমন কোনো পরিবার নেই যেই পরিবারের একজন মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে, একজন নারী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেননি। সশ্রদ্ধ সালাম এই নারী, শিক্ষিত নারীদের যারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছেন এই 103 বছর ধরে। লক্ষ নারী, হিসাব নেই। তখন 850 ছাত্রছাত্রীর মধ্যে একজন মাত্র ছাত্রী ছিলেন, আর আজকে 41% শিক্ষার্থী হচ্ছে ছাত্রী সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে, 16,000-এর মতো। বন্ধুরা, একটি বক্তৃতা শুনি। যে ডাকসুর মাদকের আড্ডা ছিল, যে ডাকসু বেশ্যাখানা ছিল, সেটা ইসলামী ছাত্র শিবির পরিবর্তন করতে সক্ষম হয়েছে। দুর্ভাগ্যজনক। আমি জানি এই বক্তব্যকে তারা বলবে এটা তার ব্যক্তিগত। আমরা এও জানি জামাত ইসলামের প্রত্যেকটা জায়গা চেইন করা, সর্বোচ্চ লেভেল থেকে একদম নিচ পর্যন্ত কমান্ডিংয়ে চলে। আপনারা বট বাহিনী দেখলেই বুঝবেন, আক্রমণ দেখলেই বুঝবেন, একদম একজন কমান্ডার আছে তাদের, সেই কমান্ডার দিয়ে চলে। একটি জেলা পর্যায়ের সহকারী সেক্রেটারি কোনোভাবেই ছোট কোনো ব্যক্তি না, সে একদমই জামাত ইসলামের মতো একটা রাজনৈতিক দলের কোনো বিচ্ছিন্ন মানুষ না, একদমই চেইনে আটকানো একজন মানুষ। মুখ ফসকে হয়তো তার সত্য কথাটা বলে দিয়েছে। লক্ষ লক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা ছিলেন তাদের প্রতিবাদ করা উচিত। সে আপনি যদি জামাত ইসলামেরও হন, কারণ আপনার স্ত্রীও হয়তো এই বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছে। এরকম লক্ষ জামাত কর্মী আছেন, নেতা আছেন যাদের স্ত্রীরা ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করেছেন। প্রতিবাদ করা উচিত সমস্ত মানুষের। এই যদি হয় বা একটি রাজনৈতিক দলের একজন নেতার কুরুচিপূর্ণ বক্তব্য, নারীদের প্রতি বক্তব্য, স্পেশালি এইরকম একটা বিশ্ববিদ্যালয়ের নারীদের, শিক্ষিত নারীদের উপরে তার আক্রমণ, তাহলে এই রাজনৈতিক দলের কাছ থেকে আপনি আমি কি পেতে পারি? পৃথিবীতে একটি কথা আছে, এস্টাবলিশড একটি কথা, তোমরা একটি শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটি শিক্ষিত জাতি দিব, একটা পরিচ্ছন্ন জাতি দিব, আমি অর্থনৈতিকভাবে শক্তিশালী একটি জাতি দিব। তার আগে প্রয়োজন হচ্ছে একটি শিক্ষিত মা। তারা সেই জায়গায় হাত দিয়েছে। আপনাদের সমস্ত জায়গা থেকে এর প্রতিবাদ করা উচিত এবং এখনই প্রতিবাদ করা উচিত। কিভাবে আমি এই শব্দটা উচ্চারণ করতে পারবো না, পুরো আলোচনার মধ্যে এত নোংরা একটা শব্দ ওই লেভেলের একটা মানুষ কি করে? আমি যে গালিবাজ খুঁজতেছি, এরাই কি সেই গালিবাজের নেতৃত্ব দেয়? এটা তো একটা গালি। আমি গতকালকেও স্ট্যাটাস দিয়েছিলাম গালিবাজের নেতাকে। তাহলে কি এই হতে পারে? নাও হতে পারে, আমি জানি না, কিন্তু এই রকমের জায়গা থেকে এটা একটা গালি দেওয়া, সেই গালিটা এখান থেকে আসে। ভাই ও বোনেরা, সামনে নির্বাচন, ছোট ছোট জায়গা থেকে আপনাদেরকে ইঙ্গিত দেওয়া হচ্ছে কি করতে পারে তারা, কি হতে পারে তাদের রাষ্ট্র যাওয়ার জন্য কতটুকু প্রস্তুতি তাদের আছে। সর্বোচ্চ বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ জায়গার মানুষদেরকে যদি এইভাবে নারীদেরকে যদি হেনস্থা করতে পারে, তাহলে আপনি যদি মনে করেন যারা সাধারণ মায়েরা আছেন, যারা কম পড়াশোনা করছেন, সেই মায়েদের উপরে কিভাবে অত্যাচার করবে এই দলটি, সাবধানে থাকতে হবে। আমাদের প্রতিবাদ করতে হবে সমস্ত জায়গা থেকে, সমস্ত জায়গা থেকে এখনই প্রতিবাদ করতে হবে। সামনে ভোট, এদেরকে বর্জন করতে হবে। মা বোনেরা, আপনারা অবশ্যই বর্জন করবেন, কারণ আপনারই এক বোনকে তারা এত বাজে ভাষায়, বাজে শব্দে আখ্যায়িত করতে পারে। এই নোংরামিটা বাংলাদেশে আজ পর্যন্ত কেউ করেছে বলে আমার জানা নেই। আমি এর তীব্র প্রতিবাদ এবং ঘৃণা জানাই। অপরদিকে বাংলাদেশের জাতীয়তাবাদী দল কখনোই নারীকে অসম্মান করেনি। আপনি যতগুলো কার্ড দেখবেন সব মা কেন্দ্রিক, সব বোন কেন্দ্রিক। মাদেরকে, বোনদেরকে এস্টাবলিশড করা জাতীয়তাবাদী সরকারের একটি অন্যতম, জাতীয়তাবাদী দলের একটি অন্যতম কার্যক্রম। তাই মা বোনদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা সামনে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের দিন ধানের শীষে ভোট দিন। এদের প্রলোভনে পড়বেন না, এদের একটি বোরকার লোভে পড়বেন না, এদের বিকাশের লোভে পড়বেন না। এরা যে অন্যান্য যে কথাগুলো বলে, সেই কথাগুলোকে প্রহরে বিশ্বাস করবেন না। ভিতরের শব্দটা হচ্ছে এটা, যে ডাকসু বেশ্যাখানা ছিল, বেশ্যাখানা এই হচ্ছে তাদের সর্বোচ্চ যারা শিক্ষিত, যা তাদেরকেই যদি এইভাবে আখ্যায়িত করতে পারে, আপনি, আমার মা, আপনারা ভেবে দেখবেন তাদের রাজনীতিতে কতটুকু আপনারা প্রশ্রয় দিবেন। মায়েরা, বোনেরা, আপনারা ভালো থাকবেন। আপনাদের ভালোর জন্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় আপনাদের পাশে থাকবে, এটাই বিশ্বাস, এটাই শহীদ জিয়া করেছেন,
এটাই বেগম জিয়া করেছেন, এটাই তারেক রহমান করবেন। আস্থা রাখুন তারেক রহমানের উপরে, যেমনটা আস্থা রেখেছিলেন ম্যাডাম জিয়ার উপরে, যেমনটা আস্থা রেখেছিলেন শহীদ জিয়ার উপরে। মাটি এবং মানুষের দল বাংলাদেশের জাতীয়তাবাদী দলের সাথেই থাকুন। 12ই ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষে ভোট দিন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।